ও তোমরা চলে এসেছো। যাই হোক বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের নিশ্চয়ই আজকে দিনটা সবার খুব ভালো কেটেছে। সারা দিনেও আজকে ভিডিও দিতে পারিনি, বুঝতে পেরেছো? বলছি কেন দিতে পারিনি। যাই হোক বৌদি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও বৌদি, ও বৌদির জন্য নিশ্চয়ই এতক্ষণে গিফট চলে এসছে, কালকে আসবে সেই ভিডিও, বুঝতে পেরেছো? তো বলি কি বৌদি, এই যে দেখতে পাচ্ছ এই যে ফ্লাওয়ার্সটা, এটা আমার বর আমায় দিয়েছে, বুঝেছো? মানে এই দেখো দুটো গোলাপ আছে, দুটো রোজ, দেখো কি সুন্দর, আর তার সঙ্গে একটা চন্দ্রমল্লিকা, বুঝতে পেরেছো? না ভেবো না শুধু ফ্লাওয়ার্স গিফট করেছে, না, চকলেট দিয়েছে, সোনপাপড়ি দিয়েছে, তারপরে 4টে নাইটি দিয়েছে, 2টো কুর্তি দিয়েছে। শুধু আমাকেই দেয়নি বৌদি, আমার মেয়ের জন্য আলাদা করে এনেছে, কারণ ও হচ্ছে সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার মেয়ে এখন আমাদের জীবনে, তাই ওর জন্য সবার আগে এসেছে, তারপরে আমারটা, বুঝতে পেরেছো? কারণ আমাকে শুধু দেবে, আমার মেয়েকে দেবে না, তাহলে মেয়েটার কষ্ট হবে, স্বাভাবিক, ও তো এত কিছু বোঝে না। তাই জন্য মেয়ের জন্য আলাদা, মেয়ের মায়ের জন্য আলাদা। শুধু ফ্লাওয়ার্সটা তোমাদেরকে দেখালাম, মানে সরি বৌদিকে দেখালাম। আর বন্ধুরা জানিও কেমন হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বুঝতে পেরেছো? যাই হোক, আজকের দিনটা শুধু ভ্যালেন্টাইন্স নয়, আজকে ব্ল্যাক ডে, যার কারণে আমার ভিডিও দিতে ইচ্ছেও করছিল না সারাদিন। আর আমি তার থেকে বড় কথা খুব বিজি ছিলাম আজকে সারাদিন। তোমাদের আগেই বলেছি, তোমরা জানো আমার জেঠু অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, ভালো আছে। আজকে বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, রিপোর্ট মোটামুটি সব ভালো এসেছে। তো যার কারণে সকাল থেকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, বিকেলের পর থেকে ফ্রি ছিলাম, বাট একটু ঘুমিয়েছি দেখে বুঝতেই পারছো, ভীষণ টায়ার্ড লাগছিল, যার কারণে সারাদিন আর আমি ভিডিও দিইনি। আর আমার মাইক্রোফোনটা তো গেছে, তোমরা জানোই মাইক্রোফোন ছাড়াই ভিডিও করছি। মাইক্রোফোন অর্ডার দেওয়া হয়েছে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। তো সেটাই বলছিলাম আর কি। যাই হোক, আজকে ভ্যালেন্টাইন্স ডে, বৌদিরও ভ্যালেন্টাইন্স ডে তা হেভি কেটেছে, বুঝতে পেরেছি? বৌদির দেওয়ার বৌদিকে কাটতে ভালোবাসে। তা বলি কি বৌদি, এই যে আমার বর আমাকে ফ্লাওয়ার্স দিয়েছে, গিফটস দিয়েছে, এই জন্য কিন্তু আমি বরকে কিন্তু চাকর বানাইনি, না আমি কিন্তু চাকর বানাইনি, বুঝতে পেরেছো? চাকর হতে হয়নি। ও তুমি তো শুধু দেওরকে চাকর বানিয়েছো আর স্বামীকে আসামি বানিয়েছো। আমি আবার স্বামীকে আসামিও বানাইনি, চাকরও বানাইনি, এমনি। দেখেছো তো কতটা কেয়ারিং। সম্পর্ক কত জ্ঞান দিলেন আজকে সম্পর্ক নিয়ে আমাদের বৌদি, আজকে কি জ্ঞান দিল সম্পর্ক নিয়ে। এই বৌদিটা তো জ্ঞান কোথা থেকে আসে গো? বৌদি নাকি সব ভুলে যায়, এই জ্ঞান দেওয়াটা ভুলে না, এটা মাথার মধ্যে থাকে কি করে বলো তো? মানে এত জ্ঞান দিচ্ছে কি করে বৌদি, আমি সেটাই বুঝতে পারছি না। কি জানি বললো, সম্পর্ক মানে সময়ের সঙ্গে সঙ্গে যত পুরনো হয়ে যায় তত সম্পর্কের মধ্যে একটা তিক্ততা চলে আসে, তাই না? মানে অবহেলার জায়গায় চলে আসে। তা বলি কি বৌদি, এই কথাটা ঠিক মানে কাকে বললে? মানে তুমি তো তোমাকে রিলেট করে বললে, তোমার ক্ষেত্রে কি এটা খাটলো না? মানে তুমি তো অষ্টমঙ্গলা থেকেই বুঝতে পেরেছিলে তোমার সম্পর্কটা ভালো হয়নি, তাহলে সেটা পুরোনো হওয়া অবধি টাইম আসলো কোথা থেকে? নাকি তুমি বিট্রে করেছো, সেটাই বলতে চাইলে? ও দেখো, আমি কিন্তু তোমার কথা ধরেই, তোমার ভিডিও ধরেই কথাগুলো বললাম। আমায় কিন্তু বলতে পারবে না যে বাবা আমি কি তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছি, একদম বলবে না, সব প্রফেশনাল। ইউএসএ। আমার হাজব্যান্ড বলছে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, মানে বৌদির ভিডিও যখন আমি শুনছিলাম, ও ছিল তো পাশে, অফিস থেকে এসে ও বসেছিল আমার পাশে, তো তখন বলছিল না অফিস থেকে আসবে, ও তো বাড়িতে নেই, মানে বৌদির দেওরটাকে অফিস থেকে আসবে। তাই আমার হাজব্যান্ড বলছে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, মানে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট? তাই আমি বললাম ইউএসএ না, ইউএসএ গভর্নমেন্ট না, চায়না গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্ট। বুঝতে পেরেছো তো? মানে চায়না গভর্নমেন্ট কিরম বলো তো? ইউজ অ্যান্ড থ্রো, চায়না যার নেই কোনো ভরসা, বৌদির দাওয়ারটি সেই আন্ডারে চাকরি করে, বুঝতে পেরেছো? যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যে বৌদি অনেক জ্ঞান দিল, যে সম্পর্ক পুরনো হয়ে গেলে তখন অবহেলা মানে তিক্ততা চলে আসে। বৌদি তো ডে 1 থেকেই বুঝতে পেরেছে, মানে অষ্টমঙ্গলা থেকেই বৌদি বুঝতে পেরেছে বৌদির সম্পর্কটা ভালো নয়। তাহলে বৌদি ঠিক কাকা বললো, মানে বৌদি নিজে বিট্রে করেছে সেটা এখানে স্বীকার করলে। আচ্ছা এবার বুঝতে পেরেছি। আচ্ছা বৌদি জানি তারপরে কি বললো, যে একটা সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই রেসপন্সিবল হতে হয়, দুজনের সমান দায়িত্ব নিতে হয়, তবেই সম্পর্কটা ঠিক থাকে, তা না হলে মানে সম্পর্কটা তো এরকম নড়বড়ে হয়েই যাবে। তা বলি কি বৌদি, তুমি তো জানতে শুরুর দিন থেকেই তোমার সম্পর্কটা ভালো না, মানে ভালো সম্পর্ক হয়নি, তাহলে পরে সম্পর্কটার বন্ডিং কি করে হবে? মানে তুমি চেষ্টাই করনি সম্পর্কটাকে ঠিক করার। ওদিকে তুমি মা হয়ে গেছে, 10 বছর সংসার করেছে, বাবা যায়, মানে তোমার মতো মেয়ে, তোমার মতো বউ, তোমার মতো মা, তোমার মতো ভাবি
ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই তোমাকে, আমাদের জ্ঞানদা দেবী বৌদিমণি, ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। সত্যি। তারপরে আমাদের বৌদি কি বললো, কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতে খুব খুশি, কিন্তু সেই অল্পটুকুও তারা পায় না। আবার কিছু কিছু মেয়ে আছে যারা অনেক পেয়েও শুধু চাই। তাহলে বৌদি তুমি কোন কাটাগরিতে পারো? তুমি যদি অল্পতে খুশি থাকতে তাহলে তুমি বিক্রি করতে আসতে না, তার মানে তুমি অল্পতে খুশি ছিলে না। তাহলে কি তুমি অনেকই খুশি? মানে অনেকে খুশি না, মানে তুমি বলতে চাইলে যত চাই আরো পাই তাও আমি খুশি না। আর সেটা যে একদম ধ্রুব সত্যি, সেটা তো আমার রোগ বিক্রি দেখেই বোঝা গেছে। মানে নিরোগ হয়ে তুমি চুল ফেলে দিয়েছো, ভুরু কামিয়ে দিয়েছো, মারণ রোগকে এখানে রিলেট করেছে, তাই না বৌদি? তার মানে তুমি কোন ক্যাটাগরি তুমি নিজেই বুঝিয়ে দিলে। বন্ধুরা, পার্সোনাল কিন্তু আমি হইনি, ঠিক না? তারপরে বৌদি আরও একটা কথা বললো। কি কথা জানি বৌদি বললো? তারপরে বৌদি বললো যে যে মানুষটা বিয়ের আগে তোমাকে ভালোবেসেছিল, বিয়ের পরে তার অন্যরকম। বলে কি বৌদি, যতদূর বুড়ানি মানে তুমি ভিডিওতে বলেছো তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে বিয়ের আগে ভালোবাসা ছিল না সেই ম্যারেজের মধ্যে? বলে কি বৌদি, এই বিয়ের আগে ভালোবাসার কথাটা কি বললে? মানে সেটা কি ওই দেওর বৌদির ভালোবাসা, পরে পূর্ব পরিচিত ভালোবাসা, পরে গিয়ে দেওর বৌদি হয়েছ, মানে তারপরে দুজন মিলে পগার হয়ে একসঙ্গে লিভিং করছো? কতগুলো কিন্তু তার কোনো উত্তর নেই। এই জন্য তোমাকে প্রশ্নটা করলাম। চলো ভিডিওটা শুরু করবাই, তার আগে ইন্ট্রো দিতে হবে না, ব্যবসা করতে বসেছি। বোঝে না, একদম বোঝে না, এমনি মাইনা কম আমার। যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বেশি বেশি ভিউ দেবে, একদম মাইনা নেই আমার, মানে অনেক কম। এটা গামছা বেঁধে থাকতে হবে, এই জন্য বললাম। চলো তাহলে বৌদিকে একটু পেঁপে দিয়ে চাপি। বৌদি আর দেওয়ারকে কি মজা লাগে, সত্যি। চলো তাহলে বলতে চাইছি, বৌদির আজকে ভ্যালেন্টাইন্স দারুণ কাটলো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? বৌদি কিন্তু আমাকে হেভি ভালোবাসে, হেভি রেসপেক্ট করে বৌদি আমাকে। তোমরা কি লক্ষ্য করে দেখেছো? দেখোনি না? দেখবে কি করে? তোমাদের তো আবার আমার মতো চার চোখ গুমারা শকুনের চোখ নয়, এই জন্য তোমরা দেখোনি। কান্তাও তোমাদের শকুনের মতো নয়, আমার আবার কান্তা শকুনের মতো। আমি কিন্তু সব শুনেছি, চোখেও দেখেছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার এই শকুনের চোখ। তা বলছি, বৌদি আমার ভিডিও ভীষণ ভালোবাসে, ভীষণ ওয়াচ করে। এই আমার ভিডিওর কারণে কালকে বৌদি ভিডিও দেয়নি। যতই বৌদি এখন মিথ্যা গল্প বলুক যে আমি সাধারণ একটা নর্মাল ব্লগ করেছিলাম রান্না বান্না, অথচ ভিডিওটা কিছুতেই আমি আপলোড করতে পারছি না, রেস্ট্রিকশন চলে আসছে। কেন বৌদি, কেন? নজিতে তুমি নর্মাল ভ্লগ দাও, রেস্ট্রিকশন তো আসে না। যখন তুমি মিথ্যে চালিত করছিলে, মানে সবাইকে বেচছিলে, তখনও তোমার রেস্ট্রিকশন আসেনি। যখন তুমি নীরব হয়েও চুল কামিয়ে ভুরু চেঁচে এখানে কমপ্লিকেশন তৈরি করেছিলে মারণ রোগ, তখনও রেস্ট্রিকশন আসেনি। বলে বৌদি, যখন তুমি ওই সেকেন্ড টাইম বিয়ে গেলে ইনলিগাল, তখনও রেস্ট্রিকশন আসেনি। মানে ওই কথাগুলো যখন বলেছিলে, যখন তুমি তোমার ফ্যামিলি পার্সন মানে তোমার প্যারেন্টসকে বেঁচেছিলে, তখনও রেস্ট্রিকশন আসেনি। এখন শুধু কুকিং করছো, নর্মাল ভ্লগ দিচ্ছ, তাতে রেস্ট্রিকশন আসলো। ফেসবুক, ইউটিউব সব জায়গায়। বলে বৌদি, আমরা কি নাকটা মাটিতে দিয়ে চলে নাকি ঘোড়া দিয়ে ঘাস খাই? বৌদি, আমরাও ভাত খাই, তুমি সেটা ভুলে গেছ, তাই তোমায় মনে করালাম। কুটনি না, এই দায়িত্বটা আমি ভালো নিতে পারি। বৌদি কত গুল দিল, এই সেই গুল দিয়ে বৌদির কাতের উনানে রান্না হয়ে যাবে আরেকদিন। মানে পিকনিক খাবে, পিস্তি চারই ভাতি কাঠের উনুনে, বুঝেছ বৌদি? কত গুল দিল। আসলে সেটা কথা নয়, কালকে আমি ভিডিও দিয়েছি তো বৌদির ভিডিওর আগে, এখানে আমি বলেছিলাম না বৌদি তোমার বাড়িতে কারা এসেছিল? আমি বলেছিলাম না বৌদি তুমি সেটেলমেন্টে যেতে চেয়েছিলে, হলো না? আমি বলেছিলাম না বৌদি ওটা দেখে না ভয় পেয়ে গেছে, সেই জন্য বৌদি কালকে ভিডিও দেয়নি, বুঝতে পেরেছ? আর তার সঙ্গে আরেকটা কথা,
কালকের ভিডিওতে আমি বলেছি না যে বৌদি তোমার ভিডিওর মধ্যে এখন আর তোমার দেওয়ার কেন চাকরকে দেখা যাচ্ছে না, অনেক ডিপ্রেশনে আসে, চাপ আসে, সেই কারণে নাকি দেওয়ার এখন উঠতে চাইছে। তা সেই জন্য আজকে দেখেছ বৌদির ভিডিওতে দেওয়ার এন্ট্রি নিল এবং দেওয়ার কথা বললো আর অনেক কিছু বোঝালো। ভ্যালেন্টাইন ডে বলে কথা, ভ্যালেন্টাইন ডে, বুঝেছ? কি ভালোবাসে আমাকে, কি রেসপেক্ট করে আমাকে। আমি বললাম, কথাটা মুখ থেকে পড়লো আর বৌদি টুক করে তুলে নিয়ে ভিডিওর মধ্যে অ্যাড করলো। ও লাভলি, চুম্বেশ্বরী বৌদি, আমাদের চুম্বেশ্বরী বৌদি, সত্যি ভাবা যায় না। ননদার বৌদির কি সুন্দর বন্দিং, ভাবা যায় না। তা বলছি কি তোমাদেরকে না একটা কথা বলতে চাই। কালকের ভিডিওতে আমি বললাম না বৌদি তোমার বাড়িতে কারা এসেছিল, বৌদি তুমি কার সঙ্গে সেটেলমেন্টে যেতে চেয়েছিলে কিন্তু হলো না। কথাটা না আমি বলেছি, তো বলাটা উচিত ছিল না, কিন্তু বলে দিয়েছি। দেখো তোমাদেরকে এত সাসপেন্সে রাখতে পারে আমার ভালো লাগে না। তারপরেই না আমার কাছে নয়, আমি জানি সেই মানুষটা আমার ভিডিও দেখছে, এই জন্য বেশি করে বললাম। আমার খুব বলতে ইচ্ছা করছে, এই জন্য বলছি বেশি করে। আবার ফোন করবেন, আমার কাছে করেনি, অন্য একজনকে ফোন করে বলছে কেন বললো এই কথাটা, বলে দিল, এরকম করে বলে দিল। সত্যি বলে দিলাম, আমি আরও বলবো। এই যে আপনি ভুল করলেন, আমি ওটা বলতে চাইনি, আমি কিন্তু অন্যরকম বলছিলাম। এটা কিন্তু ভুল করলেন, আমার মাথার তার কেটে যাবে এরপরে, কিন্তু আমি সব এখানে বলে দেবো, পারমিশনও লাগবে না, আমি কিন্তু বলে দিচ্ছি একদম। আমাকে ভাল লাগে না আমার কিছু, যাই হোক, বাদ দাও। এবার তোমাদের আসল কথা বলি, সেটা হলো গিয়ে আমাদের বৌদির ভ্যালেন্টাইন ডে খুব ভালো কাটলো। বৌদি আমাদেরকে বোঝালো হাজবেন্ড কেমন হওয়া উচিত, হাজবেন্ড কাকে বলে। দেওর কেন চাকর এই হাতে, আসামির স্বামী এই হাতে, দুটোই বৌদির হাতে আছে। একটা ডিভোর্স হয়নি, একটা ইনলিগাল। ও এই জন্যই বৌদি বুঝিয়েছে, আমাদের তো আবার ইনলিগাল নেই, সব ইনলিগাল, বুঝতে পেরেছো? তো বৌদি সেটাই বোঝালো যে এত ভালো না, কালকে ডিউটি থেকে অফিস থেকে মেডিকেল শপ নামক কোম্পানি আচ্ছা, সেখান থেকে এসে তারপর বললো এই তুই কি খাবি, নুতি খেতে চায় না আমাদের বৌদি, সেই জন্য ম্যাগি করলো, বাটার দিল। বাবা, এই তো দুদিন আগে বললো পেটে ব্যথা, পটি হচ্ছিল, আচ্ছা কি খেয়েছে, পটি হচ্ছিল, কি খেয়েছো ইন্টুকুই না, আচ্ছা আরও আছে, পটির অনেক ওষুধ আছে, যাই হোক। তারপরে আবার ম্যাগির মধ্যে বাটার, দেখেছো তো অতুত্ত পেশেন্টের কি সুন্দর খাবারের নমুনা, কি সুন্দর ডায়েট। এই ডায়েটে দিয়েছি এলিয়ানওয়ালা লোকের জন্য, ডক্টর রেসপেক্টেবল, একদম বাজে কথা বলা যাবে না। তো যাই হোক, বৌদিকে রান্নাবান্না করে খাওয়ালো, সংসারের কাজে বৌদিকে প্রচুর হেল্প করে। আচ্ছা এখানে না আমার সাদা মনে হেভি কাদা আমার সাদা মনে। তাই হ্যাভ গভীর প্রশ্ন আছে, বৌদি তুমি কতদিন অতুত্ত থাকবে বলে তো, শুধু দেওয়ারকে সাকারের মতো খাতে হবে? এই বৌদিকে সুস্থ হবে না, বৌদিকে সুস্থ হবেই না। বৌদি কতদিন অসুস্থ থাকবে? বৌদি এখনো দেওয়ারকে সেই খাটিয়েই যাচ্ছে। দেওয়ারের মুখটা এরকম হয়ে গেছে, চোয়াল থেকে দাঁত বেরিয়ে গেছে, বৌদি তাও খাটাচ্ছে আর বলছে আমি অসুস্থ। কি অসুস্থ বৌদি অসুস্থ। ওদিকে বৌদি আসন সেলাই করছে, আবার বলছে আমার আরো কিছু শেখার আছে। হ্যাঁ, আরো কিছু বৌদি শেখার আছে। বৌদি আসন সেলাই শিখেছে, এরপরে বৌদি কি শিখবে? এই বলো তো বৌদি এরপরে কি শিখবে? ভালো কিছু তো শিখতে পারবে না। অষ্টরম্বা কাজ কি আছে? অষ্টরম্বা আরেকটা জিনিস তো শিখেছে, দেওরকে দিয়ে কিভাবে চাকরের কাজ করাতে হয়। এরপরে বৌদি কি শিখবে? বৌদি তুমি গুল দেওয়া শিখো, তাহলে আরো ভালো গুল দিতে পারবে। এই ভালো পেয়েছি, গুল ঘুটেকে অপমান করা যাবে না। গরু আমাদের অনেক মানে ভীষণভাবে আমাদের কাজে লাগে। নো ঘুটে পারে। বৌদি তুমি গুল দিও, ঠিক আছে বৌদি গুল দেবে, এরপরে গুল দেওয়া শিখবে। বুঝতে পেরেছো? এত জ্ঞানদা দেবী আমাদের বৌদি, এত জ্ঞান দিল, এত কথা বললো, এত কিছু ভাষণ দিল, শুধু ভাষণও তোমরা শুনবে। মানে বৌদির কাছে লিগাল, আমাদের কাছে ইনলিগাল। দাও ভালোবাসা টাইটেলটা দেখেছো কি দিয়েছে, কিরকম ক্লিক বেট খেলেছে। আজকে বলবোই তুমি আমার সাথে কি অন্যায় করেছো।
অন্যায় না করলে কি পরের বউ বাগানো যে জানি তাই তোমার নাই, মুখে বলতে পারছি না তাই টাইটেলে দিয়েছি। আমরা জানি পরের বউ বাগাতে গেলে না, এই দেওর আবার কি বললো, আমার বাগাতে হবে, ঘরটা বাগাতে হবে, ঘরটা বাগাতে হবে। পরের বউ বাগাতে গেলে না অন্যায়টাই করতে হয়, ন্যায় করা যায় না। ন্যায় বুঝতে পেরেছো? ন্যায় তারা করে, কোনো ডিভোর্সি মেয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারিনি, হাজব্যান্ডের সঙ্গে সংসার করতে পারিনি, সেখানে সে তার উপর টর্চার করা হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, তার হাত ধরাটা একরকম। একটা মেয়ের যার ডিভোর্সই হয়নি তাকে তার হাজব্যান্ডের বাড়ি থেকে নিয়ে পালিয়ে চলে গেলাম, এটাকে কি বলে গো? এটাকে কি বলে? তোমরা কিন্তু ভালো রিপ্লাই করেছো। কালকে আমি বলেছিলাম যে বৌদির তো চুল ফেলা মানে ফেলেছে, দাও দেওরের কি ফেলতে হয়, আমি জাস্ট এমনি বলেছি, তোমরা কিন্তু হেভি রিপ্লাই করেছো। আমি বলতে পারলাম না কি ফেলার কথা বলেছো, এটা কিন্তু ভালো দিচ্ছ। বৌদি তুমি আমার ভিডিও দেখো, আমার কমেন্টসও দেখো, দেখো তো ও দিদি আমার কমেন্টসও দেখো না, দেখো তো আবার অনেক আইডিয়া আসে না তোমার, সেখান থেকে এসে আমাকে কমেন্টস করো, আমি কিন্তু বুঝি ওটা তুমি। আর জানো তো আমি বাকিদের রিপ্লাই না করলেও যেগুলো বুঝি তোমার ফেকু আইডি, আমার সেগুলোতে গিয়ে কিন্তু রিপ্লাই করি, আমার হেভি ভালো লাগে, হেভি ভালো লাগে। যাই হোক, বৌদির আবার আজকাল নজর লাগছে, বুঝতে পেরেছো? বৌদির নজর লাগছে, সেই জন্য বৌদি খাবার দেখাচ্ছে, মানে খাওয়া দেখাচ্ছে না, শুধু রান্না করা দেখাচ্ছে। বৌদির নজর লাগছে। বৌদি বললো না যে তোমরাই বলেছো খাওয়াটা দেখিও না, কার নজর কি লাগে, দেখো সবার নজর তো সমান হয় না। আমি তোমাদের খারাপ বলছি না, সত্যি গো বৌদি, সত্যি আমি বুঝতে পারছি তোমার নজর লেগেছে। একটু থুতু করে ছাড়িয়ে দিলাম, ঝাঁটা নেই আমার কাছে যে ঝাড়াবো। বৌদি আমার চোখে কাজল পড়িনি, 4 চক্ষু লাগিয়েছি তো, নাহলে একটু কাজলের ফোঁতা নেই, ফোন নেই, তো বৌদি দিয়ে দিলাম তোমাকে, দিয়ে দিলাম। নজর লেগেছি বৌদির খাওয়ায়, নজর লেগেছি। এই তোমরা খাওয়ায় নজর দিও না, বৌদি আমাকে বললো আমি খেতে পারি না তো নজর দিয়েছি বৌদির খাওয়ায়। এত মাটন খায়, চিকেন খায়, এত খিচুড়ি খায়, এত বাইরের ফাস্টফুড খায়, আর আমি তো খেতে পারি না, ওই জন্য তো নজর দিয়েছি। যেন বৌদি খাবারের নজর লেগেছি বলে বৌদি নোগা হয়ে যাচ্ছি, বৌদি নোগা হয়ে যাচ্ছি, প্রেশার ফল্ট করছি, মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, অতুষ্ট হয়ে যাচ্ছে। বলে কি বৌদি তোমার খাওয়ার তো সেদিন থেকে নজর দেওয়া শুরু হচ্ছে, এই তোমার এই রোগে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নজর দিলাম, তারপরে তোমার রোগ কেন তুমি এখানে দেখাচ্ছ, মানে খাওয়াটা তো দেখাচ্ছ না, রোগটাকে কেন দেখাচ্ছ, সেটা থেকে সরা যাচ্ছে না। না না পয়সা চাই না বৌদি, পয়সা আমি বুঝতে পেরেছি। তা বলে কি বৌদি তোমার দেওয়ারটি তো অফিসে যায়, অনেক পয়সা ইনকাম করে, তাও তুমি পয়সার মতো তো লোভই কেন বলো? আমি বুঝতে পেরেছি, আমাদের বৌদি শুধু দেওরে নয় পয়সায় আসক্ত। বোঝনি তোমরা? বুঝে নিও। এই জন্য বৌদি সেলাই শিখছি, সেলাই আসুন সেলাই শিখছে, আসুন। কি গিফট দেবে, কি বানিয়ে দেবে, দেবার কে, মানে লিগ্যাল বৌদির লিগ্যাল, দেবার কে, কি গিফট দেবে বৌদি, কি বানিয়ে দেবে, কাঙ্কের ভিডিওতে আসবে না? আচ্ছা আচ্ছা বৌদি কি বানিয়ে দেবে, তুমি তো ভালো কুক, ভালো রান্না করতে পারো, পেটের থেকেই ভালোবাসা শুরু হয়, জানো বৌদি, পেট থেকে ভালোবাসা শুরু করো। আজকে ভ্যালেন্টাইন ডে, তাও আমার শুক্রবার, আমার আজকে নিরামিষ, আমি আমার কেয়ারিং বরটাকে আবার পেট থেকে আজকে ভালোবাসা দিতে পারলাম না, ওই নিরামিষই খাওয়াতে হলো, বুঝতে পেরেছে? তারপরে আবার তো শুক্রবার সন্তোষীমা টক ফকরে কিছু পনির ফনির এসব অ্যালাউ নেই, তাই ছাপোষা রান্না, ও তারপর আবার খাওয়াই জোটে না, পেটে গামছা বেঁধে আছি। কি পরিস্থিতি ভিউজের, সত্যি। আর মালিকের ভিউজ যদি এত নেমে যায় তাহলে কি আর আমার ভিউজ থাকে? মাইনা বেশি দেবে বন্ধুরা, এত মাইনা কমে কিন্তু আমি খেলতে পারবো না, এত খেলা খেলতে পারবো না বলে দিচ্ছি, কত রিস্ক নিয়ে খেলছি। ওপর মহল থেকে আমাকে ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি ফোন করে বলছে কেন, এত রিস্ক নিচ্ছি, কিন্তু মায়েরা বেশি দেবে, কিন্তু বলে দিচ্ছি মায়েরা বেশি দেবে, নাহলে কিন্তু খেলবো না, কাটটি হয়ে যাবে তোমাদের সঙ্গে, কাটটি, বুঝতে পেরেছো? তা বৌদি আবার দেখালো দেওয়ারের সঙ্গে বৌদির কত বন্ডিং, কত বালুবাসা, বাবলা গাছের ড্যাশ ঘষা, ওইটা আর আমি বললাম না, আমি বলতে পারলাম না, কারণ আমি তো তোমার মতো এত শিক্ষিত না, অশিক্ষিত, সেই জন্য ওই বাবলা গাছের ড্যাশ বললাম, ওইটা বলতে পারলাম না, বুঝতে পেরেছো? বৌদি আর দেওয়ারের খুব ভালোবাসা, খুব রোম্যান্স। তা এত যখন তুমি ভালো বোঝো, এত জ্ঞান দাও, এত কিছু করো, ছেলের জন্য কি ভেবেছো?
ছেলেটাকে তো স্কুলে অ্যাডমিট করতে হবে না, ওর কোনো অ্যাডমিশন হয়েছে? হয়নি। ও তুমি নাকি আবার বলেছো কবে, আমি না ওটা স্কিপ করে গেছিলাম। তোমার ছেলের জন্য বাড়িতে স্কুল খুলবে? আচ্ছা, বাড়িতে স্কুল খুলবে? এই তুমি তো বলো তুমি রেন্টে থাকো। আরে বাবা, রেন্টের বাড়িতে তোমাকে মডিউলার কিচেনও করে দেবে, আবার একটা স্কুল খোলার পারমিশন দেবে। বৌদি গো, তুমি কি ভাগ্যবতী গো! ভাগ্যিস ভাগ্যিস তোমার অতীত এত রহস্যময় ছিল, মানে এত টর্চার করেছিল, তাই তুমি তোমার প্রেজেন্টে এত ভালো কিছু পেলে। তুমি সত্যি ভাগ্যবতী বৌদি, তুমি সত্যি ভাগ্যবতী। চরণখানি কোথায় তোমার? আমি তোমার চরণ ধরে তোমাকে সস্তাঙ্গে প্রণাম করিতাম গো বৌদি, প্রণাম করিতাম। যাই হোক বন্ধুরা, বৌদি কত কেয়ারিং মাদার, সত্যি এখান থেকেই দেখে বোঝা যায়। আমরা কিছুই করতে পারলাম না, কিছুই না, বুঝতে পেরেছো? তা আমাদের বৌদির খুব ভালোবাসা, আমার খুব বন্ডিং দেখালো, খুব ভালোবাসা দেখালো, যে বিয়ের আগে ভালোবাসা থাকলেও বিয়ের পর সেটা ব্লার হয়ে যায়। বলি বৌদি, 10 বছর থেকেও ভালোবাসা পাওনি, সবে 1 বছর হয়েছে, মানে 1.5 বছর হতে যাচ্ছে। তা কতদিন কন্টিনিউ চলবে? কন্টিনিউ চলবে ভালোবাসা? আর ভালোবাসা 10 টাকা 20 টাকা ভালোবাসা বৌদি, ভালোবাসা 10 টাকা 20 টাকা। বলে বাবা, আমি লজ্জা পেলাম বৌদি, ভালোবাসা থেকে আমি লজ্জা পেলাম। বাবা যার কি ভালোবাসা বৌদি। আচ্ছা, তা বৌদি তুমি ভাবো দেওরটিকে তুমি কি গিফট দেবে, তুমি ভাবো। বৌদির কি অ্যাক্টিং না! ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে তারপরে তার দেওর গিয়ে বাবা এখানে কিসি করলো। আবার তুমি কই আমার একটা কিসি করবে? আমার বর আমায় কিসি করে না। ভালোবাসা নেই আমার মধ্যে, মানে আমাদের মধ্যে বন্ডিং ভালোবাসা নেই, আমাদের মধ্যে শুধু ভালোবাসা আছে, কেয়ারিং আছে, সেই জন্য আমরা রেসপেক্ট করি, বুঝতে পেরেছো? আর আধা খিল্লার মতো দেখাই না ক্যামেরার সামনে কিজিং ছেলে রয়েছে সামনে, সত্যি ভালো লাগে না। যাই হোক, তো কত ভালোবাসা দেখালো, আদর দেখালো, তারপর বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের বৌদি ভুলেই গেছে আজকে 14 ফেব্রুয়ারি। আমাদের বৌদি ভুলেই গেছে আজকে 14 ফেব্রুয়ারি, আমাদের বৌদি ভুলে গেছে। কিন্তু আমাদের বৌদি এটা ভুলেনি, তার অতীতে তার সাথে কি কি টর্চার হয়েছে। আমাদের বৌদি শুধু এটা ভুলে যায়, স্পেসিফিক কিছু জিনিস আমাদের বৌদি ভুলে যায়, যেটা নিয়ে খিল্লি করতে খুব মজা হয়। আসল জিনিসটা আমাদের বৌদি ভোলে না, বুঝতে পেরেছো? আমাদের বৌদি ভোলেনি যে তার অতীতে তার উপর কি টর্চার হচ্ছে, যার জন্য সে তার প্রেজেন্টকে এত তোল্লাই দিচ্ছে, তেল মারছে, তেল মারছে আর বোঝাচ্ছে অতীতটা তার জন্য অভিশপ্ত ছিল বলে প্রেজেন্টটা তার জন্য ভালোবাসা। বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি? এত বোঝাতে গেলে মায়না বেশি দিতে হবে, এত কম মায়না দিলে আমি খেলবো না, বলে দিচ্ছি। কিন্তু আমি খেলবো না, যদি বোঝো ভালো, যদি না বোঝো তেজপাতা, আমার কিচ্ছু করার নেই। বলে দিলাম। তা বৌদিকে খুব ভালোবাসে বৌদির দেওর, বৌদি সেটাই বোঝালো, দেওরকে তো একটু তেল মারতেই হবে, কারণ বৌদির নোজ বলছি আমি অত আর দেওরকে দিয়ে ঘরে বাইরে খাটাচ্ছে। ইস, তেল তো দিতেই হবে, কারণ সে আমার পাখি ফুরিত হয়ে যেতে পারে। বৌদি ভিউয়ার্সটা না জানলেও আমি জানি ভেতরের কাহিনী, বলতে পারছি না, দুঃখ হচ্ছে আমার, খুব দুঃখ হচ্ছে। কেন বলতে পারছি না, তবে বলবো বৌদি, তবে বলবোই। আর কয়েকটা দিন, তারপরে এখানে সব বলবো, সর্বসমক্ষে বলবো। এখন তো তোমাকে তেল দিতেই হবে। বৌদি জানে मैं न घर का न घट का, अभी मेरी जगह कहाँ पर है दोस्तों लोग, तुम लोग बताओ कहाँ पर है भाभी जी का कहाँ पर जगह है। যেদিন পুরোটা ক্লিয়ার করে বলবো সেদিন তোমাদের বোঝাবো কেন এই কথাটা বললাম, বুঝতে পেরেছো? যেদিন পুরোটা ক্লিয়ার করে বলবো সেদিন তোমাদেরকে বোঝাবো যে কেন বললাম। তাই জন্য বৌদি এখন বেশ তেল দিচ্ছে দেওরটিকে অন ক্যামেরা বৌদি দেখাচ্ছে, অফ ক্যামেরা তো ফাইটিং চলছে, অফ ক্যামেরা ফাইটিং চলছে, অনেক কিছু নেই, ফাইটিং চলছে, বুঝতে পেরেছো? যাই হোক, বৌদির আজকে ভ্যালেন্টাইন ডে খুব ভালো কাটলো। আর বৌদি কালকে কেন ভিডিও দিতে পারেনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, মানে ওয়াইটি বৌদির সঙ্গে এটা ঠিক করছে না। ওয়াইটি বৌদির ভিডিওটাকে মনিটাইজেশনই দিল না, কি দিয়েছিল বৌদি? রেস্ট্রিকশন দিয়েছিল। সামান্য কুকিংয়ের ভিডিও ছিল নর্মাল ভালা, তাতেও রেস্ট্রিকশন দেয়। আর আমি দেখো সবাইকে বেচছি, মানে তোমাকে বেচছি, নাঙ্গা করছি, তাও আমাকে রেস্ট্রিকশন দেয় না, আমার ভিডিও পাবলিক করার পারমিশন দেয়। ওয়াইটি আমার কি হয়? আমার দাদু। ওয়াইটি তুমি কি আমার দাদু হলে আমাকে রেভিনিউ বেশি দিত, আমাকে ভিউজও বেশি দিত।
আমি তো মালিকের আন্ডারে কাজ করি। না না না, সরি ওয়াইটি, সরি ওয়াইটিটাও বহুত আছে, বৌদির পেছনে ওয়াইটিও এখন কাটি করছে। এটা ভাবা যায় এটা ঠিক হচ্ছে বলে? আরে আমি না হয় কুটনি ননদ কাটি করছি, ওয়াইটির কাটি করা ঠিক হচ্ছে না। কত ঠক মারলা বৌদি, কত ঠক মেরে গেলে, তাই না বৌদি? সব কিছুতে ঠক। বৌদি ভুলে যায়, অথচ এত জ্ঞান দিতে বৌদি ভোলে না। আর সমস্ত জ্ঞানগুলো দেখবে বৌদির ভয়েস ওভারে আসে। কারণ মানে ফেস টু ফেস বৌদি দিতে পারবেন তো, কারণ তাহলে তো বৌদি এরকম হয়ে যাবে, মানে একটা কথা 3 বার রিপিট। এই দেখেছো বৌদি কথায় কথায় মাথাটা এরকম করে কেন গো? না আমি এরকম করে হাই তুলছি কেন? বৌদি তোলে কিরম করে এনে হাইটা তোলে, ভালো করতে পারছি না, ওটা বৌদির জন্যই ঠিক আছে, বৌদিই ভালো পারে। হ্যাঁ চাই বৌদি, অল দ্য বেস্ট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাতিটা ভালো করে কাটিও বৌদি, নাতিটা ভালো করে কাটিও, ঠিক আছে? একটু ছেলেটার দিকেও খেয়াল রেখো, হ্যাঁ? আর ডায়েটটা ভালো হচ্ছে, আরো ভালো এনো। তার মানে এখান থেকে স্পষ্ট খাবারের নজর লেগেছে বলে তোমরা রোজ মাটন আর চিকেন খাচ্ছ, সেটা আমাদেরকে দেখাচ্ছ না অন ক্যামেরা। বুঝতে পেরেছি, কালি নিরামিষ পুঁটি মাছ ভাজা এই দেখাচ্ছ। বন্ধুরা বুঝতে পেরেছো তো? এত বোঝালে কিন্তু মায়না বেশি দিতে হবে, বারবার একই কথা বলছি, এত বোঝাচ্ছি মায়না বেশি দিও। যাই হোক বন্ধুরা, আর বেশি বড় ভিডিও করবো না, কারণ ভিডিও তো আপলোডে বসাতে হবে। এখানেই রাখছি, টা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকের জন্য, প্রত্যেকেই ভালো কাটুক। আর কালকে থেকে আবার ভিডিও আসবে কন্টিনিউ। আজকে সত্যি আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি। আর তারপরে না ভীষণ আলস্য লাগছিল, মনে হচ্ছিল ভিডিও পরে আগে একটু ঘুমিয়ে টুমে ফ্রেশ হয়ে এই কানা রাতে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আমিও ফোকলার মতো হয়ে গেলাম, কানা রাতে ভিডিও পোস্ট, ফোকলার মতো হয়ে গেছি। বুঝতে পেরেছো ফোকলাকে? এই তোমরা আবার অনেক কিছু বুঝতেই পারো না, ভালো লাগে না ছাতার মাথা, আমার ভালো লাগে না খেলতে। টাটা।